মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছিল সেই কিতাবের নাম হইল তাওরাত। তাহলে বলেন, সবাই বলেন, মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের নাম কি? তাওরাত। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের নাম কি? কোরআন। মাশাআল্লাহ। তাহলে আমরা মহানবীর উম্মত, আমাদের কিতাবের নাম হইল কোরআন। আর মুসা নবীর উপর যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের নাম হইল তাওরাত। আজকে আমি তাওরাত কিতাবের একজন প্রচন্ড আলেম, বড় আলেম, যিনি তাওরাত কিতাবের মুসা নবীর আমলে একজন জবরদস্ত আলেম ছিলেন এবং তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, যিনি তাওরাত কিতাবের অনুবাদ করতেন, ব্যাখ্যা করতেন, তাফসীর লিখতেন। এরকম একজন বড় মাপের তিনি আলেম ছিলেন তাওরাত কিতাবের মুসা নবীর আমলে। তো মুসা নবীর আমলে তিনি এই কিতাব গবেষণা করতেন। তিনি তো একবার পুরো কিতাবের হাফেজ ছিলেন এবং বড় আলেম ছিলেন, এটা নিয়ে গবেষণা করতেন। তো মুসা নবীর সেই আমলের সেই আলেমের নাম ছিল কাফি। নাম কি? কাফি। আমার ভাইয়েরা, বন্ধুগণ, মুসা নবীর আমলের তৎকালীন জামানার বড় আলেম, বড় পণ্ডিত ছিলেন কাফিল। কাফিল তাওরাতের হাফেজ ছিলেন। একদিনকার ঘটনা, ওই কাফিল পাদ্রী, কাফিল আলেম, আমাদের কোরআনের হাফেজদেরকে হাফেজ বলে, আলেম বলি আমরা। আর আগেকার জামানার বড় আলেমদেরকে বলা হয় পাদ্রী। তাদের ভাষায় তাদেরকে বলা হয় পাদ্রী। মুসা আলাইহিস সালামের জামানার সেই পাদ্রী, সেই আলেম নাম ছিল কাফিল। তিনি এক রাত্রে তাওরাত গবেষণা করছেন, তাওরাত পড়ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। হঠাৎ করে তার নজরে আসলো, তার ব্রেনে ঢুকলো, পুরা তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর উপর যে কিতাব নাযিল হয়েছে, মুসা নবীর নাম আছে মাত্র 4 বার। কয়বার? মুসা নবীর নাম আছে 4 বার। কিতাবটা কার? মুসার কিতাব। আর ওই কিতাবের মধ্যে শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী লক্ষ্য করলো যে আমাদের নবীর উপর নাযিলকৃত কিতাব, সেই কিতাবে আমাদের নবীর নাম মাত্র 4 বার। কোন সময় কোন জামানায় আরেকজন নবী আসবে, মুহাম্মদ নামে একজন নবী আসবে, তার নাম এই কিতাবে আছে 84 বার। সুবহানাল্লাহ। ওই পাদ্রী, ওই আলেমের বিবেকের মধ্যে এইটা লাগলো, তিনি এটা মানতে রাজি না যে কিতাব হইল আমাদের নবীর কিতাব, আমাদের নবীর নাম থাকবে 84 বার, 100 বার, 200 বার, 300 বার। মুহাম্মাদের নাম একবার, দুইবার, তিনবার থাকলো, কিন্তু আমাদের নবী মুসার নাম আছে 4 বার। কবে মুহাম্মদ নামে একজন নবী আসবে, তার নাম আছে 84 বার। এই কথা তার ব্রেনে লাগছে, তিনি এটা মানতে রাজি না। তিনি কি করলেন? আবার প্রথম থেকে পড়া শুরু করলেন। যত জায়গায় মুহাম্মদের নাম আছে, পকেট থেকে কলমটা বের কইরা মুহাম্মদের নাম কেটে দিল। পৃষ্ঠা উল্টায় আর মুহাম্মদের নাম আসে, কলম দিয়ে নামটা কেটে দেয়। এরকম করে 84 জায়গায় মুহাম্মদের নাম কাটলো। পরের দিন ওনার ঘরের সেই কিতাব, যেই কিতাব তিনি কাটছে, এখন আর একটা নাম মুহাম্মদের বাকি নেই, সব নাম কাটা দিছে। আগামীকালকে আবার কিতাব খুললো, পড়তে আরম্ভ করলো, দেখলো যে নামগুলো তিনি কাটছেন, কাটা কোনো দাগ নাই। 84 জায়গায় মুহাম্মদের নাম স্পষ্টভাবে আবার
ঠিক মতে আছে কোন সুবহানাল্লাহ। ওই পাত্রীর মাথা গরম হয়ে গেল যে আমি নামটা কাটলাম, আবার নামটা ঠিক হয়ে গেল। দ্বিতীয় দিন আবার কাটলেন, পরের দিন আবার খুললেন, আবার যেই নাম সেই নাম, কোনো কাটাকাটি নাই। ওই পাত্রী অনেক জিদ উঠলো, কি করলো আজকে, কেচি নিল অথবা ব্লেড নিল, ব্লেড নিয়ে যেখানে মোহাম্মদের নাম, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম, ব্লেড দিয়ে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামগুলো কেটে কেটে 84টা নাম কেটে আলাদা করে রাখলো, কিতাবটা বন্ধ করলো। ওই 84টা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে একত্রিত করে আগুন জ্বালাইয়া দিল। কন্যা নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম এতবার তার বরদাস্ত হয় জ্বালাই দিছে। আমার ভাইয়েরা বন্ধুগণ, যখন জ্বালাই দিয়া তার মনে শান্তি যে মুহাম্মদের নাম কাইটা দিছি, জ্বালাইয়া দিছি। রাত্রে জ্বালাইয়া পড়াইয়া ঘুমাইছে। সুস্থ মানুষ, অত্যন্ত সুন্দর সুস্থ একজন আলেম ছিল, মানুষ ছিল, শরীর ঘুমাইল। হঠাৎ করে ঘুম থেকে জাগলো, ঘুম থেকে জায়গা দেখলো ওই লোকটার হুঁশ আছে, জ্ঞান আছে, বিবেক বুদ্ধি সব আছে। সে ঘুম থেকে জায়গা দেখলো কি আমার হাত কই, আমার তো হাত নাই, আমার পাও কই, আমার পাও নাই, আমার যে সুন্দর একটা বডি ছিল, আমার সেই বডি কই। নিজের দিকে নিজে তাকায়া দেখে। আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর নবীর নাম কেটে দেওয়ার কারণে ওই জবুর তাওরাত কিতাবের বড় আলেম পাদ্রী সে একটা গুল হইয়া গেল, গুইসাপ হইয়া গেল। সুবহানাল্লাহ। সে নিজের দিকে তাকায় যে আমি তো মানুষ ছিলাম, এখন তো আমি মানুষ না, আমার হাত ছোট, আমার পাও ছোট, আমার পিছনে লেজ, গুল হয়ে গেছে, গুল। আমাদের ভাষায় গুল, বইয়ের ভাষায় গুইসাপ, গুইসাপ হয়ে গেল। এবার পাদ্রী, কাফির পাদ্রী মনে মনে কান্দে, আল্লাহ কি ভুল না আমি করেছি, কি বেয়াদবি না আমি করেছি। আমি ছিলাম এত সুন্দর একটা মানুষ, তরতাজা একটা মানুষ, এখন তো আমি মানুষ নই, আমি তো পশু হয়ে গেলাম। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কোনো জবাব আসে না। চলে গেলেন মুসার দরবারে। যায় দেখে মুসা এরকম মুসল্লিদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করছেন। হঠাৎ করে মুসা পয়গম্বর দেখে একটা গুড় আসতেছে, অনেক বড়, মানুষের সাইজ, অনেক লম্বা, একটা অনেক বড় গুইসাপ আসতেছে। মুসা পয়গম্বর গুইসাপকে দেখলেন, অন্যান্য লোকজনও এই বিরাট গুইসাপটাকে দেখলেন। কেউ বলে লাঠি দাও, কেউ বলে দা দাও, কেউ বলে মারো, কেউ বলে পিটাও, কেউ বলে দৌড়াই দাও। হযরত মুসা বললেন, না না, মেরো না, দেখি সে যখন আমাদের কাছে আসতেছে, আসুন, আসতে দাও। যখন কাছে আসলো, কাছে আইসা গুইসাপ যেরকম সামনে হাত এইভাবে ধুইয়া কল্লাটা উঁচু করে, ওই পাত্রী গুইসাপ সে এরকম শুইয়া সামনে হাত দুইটাকে জমিনের মধ্যে রাখা কল্লাটাকে উঁচু কইরা মুসা পয়গম্বরকে কিছু একটা বলতে চায়। মুসা পয়গম্বর তাকাইলো, দেখলো গুইসাপের চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, তুমি কি হয়েছে, তোমার চোখে পানি, তুমি কাঁদো কেন? ওই কাফির পাদ্রী সে বলে, ও পয়গম্বর মুসা, আমি তো গুইসাপ না, আমি আপনার আদরের পাদ্রী, তাওরাত কিতাবের বড় আলেম, তাওরাত কিতাবের হাফেজ, আমি হইলাম কাফির। মুসা পয়গম্বর বলে, কি বলো তুমি? কাফির তো একজন তরতাজা মানুষ, সুন্দর মানুষ, তুমি এরকম হইলা কেমনে? কাফির বলে, হুজুর, তাওরাত কিতাব যখন আমি পড়তেছিলাম, আপনি বলেন আমাদের পয়গম্বর, আমি ভাবলাম মুসার চাইতে উত্তম, মুসার চাইতে বড় কোন দামি নবী আর এই পৃথিবীতে নাই, তাওরাত কিতাবের চাইতে উত্তম কিতাব আর নাই। আমি যখন তাওরাত কিতাব পড়লাম,
সইতে পারলাম না, আপনার নাম 4 বার তার নাম 84 বার, এটা আমি বরদাস্ত করতে পারলাম না, সেজন্য আমি তার নামগুলো কেটে আগুন দিয়ে জ্বালাইছি। না ইন্না লিল্লাহ। আগুন দিয়ে জ্বালাইয়া আমি যখন ঘুমাইয়া পড়লাম, ঘুমানোর পরে আমার এই অবস্থা। এখন আমি আসছি আপনার কাছে, আপনি তো দূর পাহাড়ে যান, দূর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা কন। আমি আপনার কাছে আসছি, আজকে যখন আপনি দূর পাহাড়ে যাবেন, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ যদি আমাকে মাফ না করে, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় হবে না। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর এখান থেকে তুর পাহাড়ে গেলেন, যায়া ওনার নবুয়তের কথাবার্তা শেষ করে আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার তাওরাত কিতাবের একজন বড় আলেম, বড় পাদ্রী, তাওরাতের হাফেজ, তার নাম কাফি, সে গত রাত্রে একটা মস্ত বড় ভুল করেছে, অন্যায় করেছে। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, তুমি তো তাকে গুইশাপ বানাইছো, এখন সে তার গুনাহ মাফ চায়, তার অপরাধ মাফ চায়, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ হুঙ্কার দিয়ে বললেন, মুসা, কফিল এত বড় অন্যায় করেছে, আমার নবীর শানে এত বড় বেয়াদবি করেছে, তার কখনো মাফ নাই, আমি তাকে কখনো মাফ করব না। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, তুমি যদি তাকে মাফ না করো, তাহলে তো তার উপায় নাই, সে তো জাহান্নামী, তার তো মাফ নাই, তার ঠিকানা তো হবে জাহান্নাম, তাহলে তার কি উপায় হবে? আল্লাহ বললেন, মুসা, ঠিক আছে, শোনো, যার কাছে অন্যায় করেছে, যার সাথে বেয়াদবি করেছে, তার কাছে মাফ চাইবে, সে যদি মাফ দেয়, আমি আল্লাহ তাকে মাফ করব। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাফ দেয়, আমি আল্লাহ মাফ করব। মুসা পয়গম্বর বলে, নবী আসবে কবে? কত শত বছর পরে আসে, তার নাই ঠিক। আল্লাহ বলে, যাও, ওই কুইশাব কাফিল পাত্রীকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত, নবুয়তি জিন্দেগি পাওয়া পর্যন্ত আমি তার হায়াত বৃদ্ধি করলাম। সুবহানাল্লাহ। কাফিল পাত্রীর হায়াত নবী পর্যন্ত হলো। ওই কাফিল পাত্রী কুইশাব এখন আস্তে আস্তে সেই মিশর থেকে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে। পায়ে হেঁটে হেঁটে আস্তে 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 বুকের উপর ভর দিয়ে হাঁটতে হাঁটতে, বৈশাখ যেমনি ভাবে হাঁটে, এরকম করে হাঁটতে 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 আস্তে আস্তে মক্কা শরীফ এসে পৌঁছলেন। মক্কা শরীফ এসে পৌঁছে একটা পাহাড় আছে মক্কা শরীফের পাশে, ওই পাহাড়টির নাম হইল জাবালে আবু কুবাইস। ওই জাবালে আবু কুবাইস, ওখানে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে গুলটা বৈশাখটা ঢুকলো, অপেক্ষা করলো মাসের পর মাস, বছরের পর বছর, শত শত বছর, হাজার বছর পার হওয়ার জন্য। দিন যায়, মাস যায়, শত শত বছর যায়, হাজার বছর যায়। বৈশাখ চিন্তা, কারণ আল্লাহ বলছেন তার মৃত্যু হবে না নবীজি আসা পর্যন্ত। ওই বৈশাখ গর্তের মধ্যে থাকে, রাতের বেলায় বের হয়, বিচরণ করে, খবর নেয় যে মুহাম্মদ আসছেনি, কবে আসবে, তার কাছে মাপ চাইবে। এরকম করে করে শত শত বছর পার হয়ে গেল। খবর আসলো, খবর পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীতে তাশরীফ আনছেন। ওই বৈশাখ, ওই পাদ্রী শুনে খুশি হলেন যে আমি এখন নবীর কাছে গিয়ে মাপ চাইতে পারবো। তো নবীজির যখন দিন যায়, মাস যায়, চলে গেল 40টি বছর। 40 বছর পার হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে এবার বৈশাখ গুহা থেকে বের হলেন দিনের বেলায়। দিনের বেলায় বের হইয়া নবীজির কাছে যাবেন, খবর পেলেন নবীজি কাবা ঘরে আছেন। বৈশাখ বের হলেন, কাবা ঘরে যাবেন, নবীজিকে গিয়ে ঘটনা বলবেন, মাপ চাইবেন। যাওয়ার পথে আবু জেহেলের ঘর,
আবু জেহেলের বাড়ির সামনে দিয়া পথ, আবু জেহেলের বাড়ির সামনে দিয়া যাইতেছেন কাবা ঘরের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে। আবু জেহেল ছিল তার ঘরের বাহিরে দরজায় বসা। যখন এই বিশাল গুলটা দেখলো, আবু জেহেল ডাক দিল, তোমরা কি আছো? লাঠি সোটা নিয়ে আসো। এত বড় গুল, এত বড় গুইসাপ আমরা জীবনেও কোনোদিন দেখতে পাই নাই। তাড়াতাড়ি আসো, এই গুল যদি বাইচা থাকে আমাদের সকলকে খেয়ে ফেলবে। তোমরা তাড়াতাড়ি আসো। যার কাছে যা ছিল, লাঠি সোটা বললাম, সকলের সব কিছু নিয়ে এই গুইসাপের উপর চড়াও হলো, আঘাত করলো। এমন আঘাত করতে করতে পিটাইতে গুইসাপ মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, আমি সংক্ষেপ করছি, 2-3 মিনিটে আমার অনেক লম্বা আলোচনাকে শেষ করে ফেলছি। এই গুইসাপকে মেরে ফেললো। মেরে ফেলে কি করবে এত বড় গুইসাপ? আবু জেহেল বলল, এক কাজ করো, এইটাকে আগুনে পোড়াইয়া দাও, ছাই করে ফেলো। আগুনে পোড়াইলো, ছাই করলো। ছাই করার পরে তিনি এই ছাইগুলোকে একটা পলিথিনে, একটা ব্যাগে, একটা প্যাকেট করলেন। প্যাকেট করে নিয়ে নবীকে ধোঁকা দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি তো একজন পয়গম্বর, তুমি তো নবী, তুমি তো অনেক কিছু জানো, অনেক কিছু বলো। আচ্ছা, তুমি যদি বলতে পারো আমার এই প্যাকেটের মধ্যে কি, আমার এই বস্তার মধ্যে কি, যদি তুমি বলতে পারো তাহলে আমি ঈমান আনবো, আমি কালেমা পড়ে মুসলমান হব। যখন এই কথা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা আমি বলবো না, যদি আমি না বলে তোমার ব্যাগের ভিতরে যেটা আছে যদি সেটাই কথা বলে, যদি সেটাই সে তার পরিচয় দেয়, তাহলে কেমন হয়? আবু জেহেল বলে, তাহলে তো আরো ভালো। সে তো মনে মনে ভাবে এটা তো কিছুই নেই, জ্বালাই ফালাইছি, পুরা ছাই, সব ছাই, কেমনে কথা বলবে? আবু জেহেল বলে, যদি আমার ব্যাগের ভিতরটায় কথা কয় তাহলে তো আরো ভালো, আমি আরো আগে ঈমান আনবো। এবার দিনের নবী বললেন, হে ব্যাগের ভিতরে কি আছো? আল্লাহর রহমতে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি কথা বলো। তুমি কে? তুমি কে? আমার ভাইরা, নবীজি বললেন, যখন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি কথা বলো, সঙ্গে সঙ্গে সালি থেকে মৃত ওই কাফির গুইসাপটি ব্যাগের ভিতরে আবার জিন্দা হইয়া যায়। সুবহানাল্লাহ। জিন্দা হয়ে গেল। জিন্দা হইয়া বলল যে সে তার সমস্ত ঘটনা খুলে বলল যে, আল্লাহ হাবিব, আমি গুইসাপ না, আমি ছিলাম একজন তাওরাত কিতাবের আলেম পণ্ডিত। আমি আপনার নাম কেটে ফেলেছি, আপনার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ নারাজ হইয়া আমাকে গুইসাপ বানাইছে। আমি আজকে হাজার হাজার বছর আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য, আপনার থেকে আমার বেয়াদবি মাফ চাওয়ার জন্য আমি আজকে হাজার হাজার বছর অপেক্ষা করছি। আসার পথে আবু জেহেল আমাকে মেরেছে, ছাই করে ফেলেছে, আগুনে জ্বালিয়ে দিয়ে আমাকে ছাই করে ফেলেছে। এখন আপনি যখন বলেছেন কুল বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার রূহটা আবার আমার কাছে ফিরিয়ে দিয়ে আমাকে সুন্দরভাবে আগের মতো গুইসাপ করেছে। এখন যদি আপনি আমাকে মাফ করে দেন তাহলে আল্লাহ তাআলা বলছেন, আপনি মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবেন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, আমার নবীজি ওই গুইসাপকে মুছে দিলেন। মুছে দিয়ে বললেন, যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মাফ করলাম। সুবহানাল্লাহ। যখন দুই হাত দিয়ে গুইসাপটাকে মুছলেন, মুছে দিয়ে বললেন, আমি তোমাকে মাফ করলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে গুইসাপটা এখন আর গুইসাপ নাই, আগের মতো কাবিল বাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আমার নবীজির বহুত শান, বহুত মান, বহুত ইজ্জত, বহুত মর্যাদা আছে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এরকম নবীজির শান নিয়ে আলোচনা করতেই থাকবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।